রেস্টুরেন্ট স্টাইল কড়াই পানিরের একটা সিম্পল ভার্সন আজ আপনাদের সাথে শেয়ার করছি, যাতে সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন। অসাধারণ স্বাদ হয়, জাস্ট স্টেপসগুলো একটু ঠিকঠাকভাবে ফলো করবেন। প্রথমেই একটা প্যানে আমি 1.5 টেবিল স্পুন মতো ঘি গরম করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের লেয়ার্সগুলো আলাদা করে একটু বড় বড় টুকরোয় কেটে নিয়েছি, সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মিনিট খানেক মতো লো ফ্লেমে নেড়ে বড় বড় টুকরোয় কাটা একটা ছোট সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটাও আরও 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নিচ্ছি, আর তারপর আলাদা একটা জায়গায় তুলে সরিয়ে রাখছি। এবার ওই সেম প্যানে আরও 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে পনিরটা আমাদের ভেজে নিতে হবে। এখানে আমি মালাই পনির নিয়েছি 200 গ্রাম মতো, আর একটু লম্বা লম্বা টুকরোয় কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। একদম হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। সামান্য নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা হালকা ভেজেছি। সরিয়ে রাখছি আপাতত এটা। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেওয়া। একটা শুকনো তাওয়ায় নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো গোটা ধনে, 1 টিস্পুন মতো গোটা জিরে, হাফ টিস্পুন গোটা গোলমরিচ, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। হালকা ড্রাই রোস্ট করে নেব এগুলোকে। সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোতে শুরু করবে, তখন ফ্লেম থেকে সরিয়ে একটু ঠান্ডা করে নেব, আর একটা হামান দিস্তায় ট্রান্সফার করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা গ্রাইন্ড করে নিতে পারেন। একদম মিহি পাউডার কিন্তু করব না। একটু দেখুন মশলার টেক্সচারটা। সরিয়ে রাখছি মশলাটাও আপাতত। এইবার একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো ঘি গরম করে নিচ্ছি, সাথে 2 টেবিল স্পুন মতো সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি কিছুটা জিঞ্জার জুলিয়েন। এটাও সামান্য নেড়ে নিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইন করে কুচোনো। পেঁয়াজটা কিন্তু আমাদের এক্ষেত্রে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভর্তি ফাইন করে গ্রেট করে নেওয়া আদা আর রসুন। এখানে আদা রসুন মোটামুটি সমপরিমাণেই নেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট খানেকের মতো কষিয়ে নিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউবে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের টমেটো। হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি এই সময়, আর টমেটোটা নরম হওয়া অবধি নাড়ছি। এরপর একটা মিডিয়াম সাইজের গ্রাইন্ড করা টমেটো আমাদের দিয়ে দিতে হবে। মিনিট খানেকের মতো আরও কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এবার আমাদের এটাকে কষাতে হবে, সামান্য করে করে জল দিয়ে দিয়ে। চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুন। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার ভাজা মশলাটা দিয়ে দেওয়া। আর সামান্য জল দিয়ে জাস্ট মিনিট খানেক মতো নেড়ে নেব। তারপরেই পনিরগুলো দিয়ে দেবো। সামান্য কষিয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিতে হবে এবার আমাদের। নুনটাও কিন্তু এই সময় অ্যাডজাস্ট করে নেবেন।
1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে যখন একটু ড্রাই মতো হয়ে আসবে, তখন কিউব করে কাটা একটা ছোট টমেটো আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। মিনিট খানেক বাদে ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। এই সময় খুব ড্রাই হয়ে এলে সামান্য একটু জল দিয়ে দেবেন। কড়াই পানিরের কনসিস্টেন্সি কেমন হয় একটু মনে করুন, সেই বুঝে জলটা দেবেন। ফট করে এক গাদা জল কিন্তু দিয়ে দিলে হবে না, তাতে ক্যাপসিকামগুলো আর পেঁয়াজের ক্রাঞ্চটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিছুটা কাসুরি মেথিও এই সময় আমাদের দিয়ে দিতে হবে। একদম শেষে বেশ কিছুটা কুচনো ধনেপাতা আর 3 থেকে 4 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন আর ভালো করে একবার মিশিয়ে নিয়ে আরও মিনিট দেড়েক মতো ফুটিয়ে নিলেই আমাদের কড়াই পানির রেডি। একঘেয়ে পানির খেতে খেতে যখন অনেকটা বিরক্ত এসে গেছে, কড়াই পানিরের এই রেসিপিটা দেখে নিন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। একদম গরমাগরম খান, নান, কুলচা, রুমালি রুটি, নর্মাল রুটি, পরোটা, যা ইচ্ছার সাথে। প্রত্যেকবারের মতো আপনারা আপনাদের মতামত অবশ্যই কিন্তু শেয়ার করবেন কমেন্ট সেকশনে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি দারুণ নতুন আর একটা কোনো রেসিপির সাথে।